আকর্ষণীয় পদ, ঠিক আছে? কে কে মানে বলতে পারবে বলো তো এটা কি? কে বলতে পারবে এটা কি? আজকে কি রান্না করবো বলো তো কমেন্টের মাধ্যমে। আমি আগে বলবো না, পরে বলবো, ঠিক আছে? এটা কি বলো বলো তো। ভাত হয়ে গিয়েছে, এটাও সিদ্ধ করে নিয়েছি, একটু করে ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেবো। এখন এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। তো থালো এলাইছি, ওখানে জল ফলাই উঠে এলাম, সব কিছু এলাইছি, ঠিক আছে? ওখানে থালের মধ্যে দিছি সরাইয়া যাতে ঠান্ডা হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতেছি, ওখানে গ্রাইন্ডারও দিয়ে দিতেছি, তারপরে গ্রাইন্ডার করে দিলাম, ঠিক আছে? গ্রাইন্ডারের পরে দেখা যাচ্ছে। একটা কথা কথা তো ভুলেই গেছি, তার মধ্যে দিয়ে দিলাম এই যে রসুন, এত রসুন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তার মধ্যে দিয়ে দিলাম মরিচ, এত মরিচটাও দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ সম্বার ছিল, ঠিক আছে? পেঁয়াজ সম্বার কালি দিলাম, ঠিক আছে বন্ধুরা? গ্রাইন্ডার করে আমি দেখো বন্ধুরা গ্রাইন্ডার করে লাগছি, রসুন আর কাঁচামরিচ এখানে মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। গ্রাইন্ডার হয়ে গেছে, একটু তেল দিচ্ছি, একটু পরিমাণে তেলটা একটু বেশি লাগবে কারণ ভর্তা খাইতে পারে, ঠিক আছে? তেলও গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এটা রাখছি পেঁয়াজটি দিয়ে দেবেন, পেঁয়াজ কুচি পেঁয়াজটি ওখানে ভালো করে বাজা নেই, লাল লাল করে বাজা নেব। আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এই কাইলা জিরাটি দিয়ে দিতেছি যাতে গন্ধটা ভালো লাগে, ঠিক আছে? তো কাইলা জিরাও দিয়ে দিলাম, এখন তার মধ্যে ডাইলা দেবো এই যে গ্রাইন্ডার করো। তো এটি কি বেগুন করবো, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, এই যে হলুদ, তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, ঠিক আছে? দিয়ে দিলাম। ওখানে একদম লো হিটে অনেক সময় কষাইতে লাগবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, কষাইলে দেখতে পাবেন। দেখো বন্ধুরা কষাইতেছি, আরও অনেক হইব, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ ফ্রাই করার পর হয়ে গেছে, এখন আরও একটু রাখুন 1 মিনিটের মতো, তারপর নামাই দেন, ঠিক আছে? হ্যাঁ, এদিক দিয়ে চুলার মধ্যে হাতে করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এই যে মিষ্টি কুমড়ি বাজুন ভালো লাগে, তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। তার মধ্যে একটু কালি জিরা দিয়ে দেবো মিষ্টি কুমড়োর মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বাস ওখানে কালি জিরা দিয়ে দিন তার মধ্যে, আর এটা লামাইলাম, ঠিক আছে? হয়ে গেছে বন্ধুরা আমার লচ্ছইয়ের ভর্তা কমপ্লিট, ঠিক আছে? শেষমেশ করে দিলাম লচ্ছইয়ের ভর্তা। এই দেখো এই লচ্ছইয়ের ভর্তা দিয়ে এক থাল ভাত খাই নিতে পারবা পেট বইটা। এই দেখো এদিকে মিষ্টি কুমড় ভাজা হইতেছে, এই যে কালি জিরা আর মরিচও দিয়ে দিলাম, এখন এইটা ভাজাও, ঠিক আছে? আমার মিষ্টি কুমড় ভাজাটা কমপ্লিট, এখন মিষ্টি কুমড় ভাজাটা লামাইলাম, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা? তার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, ওখানে দেখো কি রান্নো, এই দেখো শুকনা মাছ শুটকি তরকারি করবো, এলাইচি দল আর এখানে রসুন চেঁচা লই এলাইছি, এই দেখো মরিচ আর বিলাতি ধনিয়া পাতা, সবজি শুটকি তরকারির মধ্যে লই এলাইছি কাটল দিছি, তারপরে বেগুন মিষ্টি কুমড় আলু, তার মধ্যে দিয়ে দিতেছি এগুলি, এই যে দিয়ে দিলাম রসুন আর শুটকি দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এটি একটু বাজে লাই, এই যে ভাজা হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দিব এই সবজিটি, এই দেখো শুটকি তরকারি লেগে, কেউ চাইলে তেল ছাড়াও খাইতে পারে শুটকি তরকারি, তেল দিয়ে খাইতে পারে, ঠিক আছে? মিষ্টি কুমড় দিয়ে তেল দিয়ে ভালো লাগবে, তার লেগে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, এই যে লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, আমাদের দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া,
ওখানে লাগাই এলাম ওখানে হইতে থাকো সেটা, ঠিক আছে বন্ধুরা। ওখানে তার মধ্যে দিয়ে দিব এই যে কাঁচা মরিচ 3টা কাইটা দিয়ে দিব, লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব। ওখানে আমার মিষ্টির মতো হয়ে গেছে, লামাই লাগছে। এই যে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, ধনিয়া পাতা, ঠিক আছে। শুক্তো তরকারি হইতে থাকো, তার মধ্যে আমি বাসনটিও ধুয়েই করি, একদিকে 2 চিকেন হয়ে যাবে। এমন তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়, ঠিক আছে বন্ধুরা। ঝুলও দিয়ে দিছি, ওখানে ঝুলটা একটু টানবো, তারপরে লামাই এলাম, ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেছে শুটকি তরকারি, লামাই এলাই। এই দেখো বন্ধুরা, শুটকি তরকারি হয়ে গেছে কমপ্লিট। শুটকি তরকারি কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। রাধে রাধে।